নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ক্যালেন্ডারের পাতায় মাঘ মাস বিদায় নিয়ে ফাল্গুন মাস করা নাড়ছে। প্রকৃতিতে এখন শীতের বিদায় আর বসন্তের আগমনের এক মিষ্টি সন্ধিক্ষণ। সকালবেলা হালকা কুয়াশা আর দুপুরে কড়া রোদ। এই যখন অবস্থা, ঠিক তখনই আবহাওয়া দপ্তর থেকে এলো এক বড় পূর্বাভাস। শীতের বিদায় বেলায় আবারও চোখ রাঙাচ্ছে বৃষ্টি আর ঝড়। আগামীকাল থেকেই বাংলাদেশের আবহাওয়ায় আসছে এক বড়সড় পরিবর্তন। কেন এই পরিবর্তন? হঠাৎ ফাল্গুনের শুরুতে কেন কালবৈশাখীর আশঙ্কা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো আগামী কয়েকদিনের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। প্রথমেই জানা যাক, হঠাৎ কেন এই মেঘ এবং বৃষ্টি? আবহাওয়াবিদরা বলছেন এর মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। মূলত ভূমধ্য সাগরীয় থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস হিমালয়ে বাধা পেয়ে এই পরিস্থিতি তৈরি করছে। এর সাথে যুক্ত হয়েছে পূবালি হাওয়া। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সাধারণত আকাশ পরিষ্কার থাকে, কিন্তু এবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে সাগরের আর্দ্রতা। এই দুইয়ের সংমিশ্রণে আকাশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আগামীকাল থেকেই এর প্রভাব দৃশ্যমান হবে একাধিক জায়গায়। বাতাসের দিক পরিবর্তন হবে এবং তাপমাত্রা পারদ ওঠানামা করবে। অর্থাৎ শীতের কাপড় তুলে রাখার আগেই আরও একবার ভাবার সময় এসেছে। এবার আসি সরাসরি এলাকা ভিত্তিক পূর্বাভাসে। আগামীকাল থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। শুরুতে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলা যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। 17 এবং 18 ফেব্রুয়ারি এই বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়তে পারে। ঢাকা, খুলনা এমনকি সিলেট বিভাগও বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গায় রয়েছে। তবে এই বৃষ্টি সাধারণত শীতের বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টি নাও হতে পারে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন ফাল্গুনের শুরুতেই এবার আর্লি কালবৈশাখী বা প্রাক কালবৈশাখীর দেখা মিলবে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির কারণে রাতে বা ভোরের দিকে হালকা শীত ভাব থাকবে। দিনে গরম, রাতে ঠান্ডা। এই হট অ্যান্ড কোল্ড এই সিচুয়েশনে আগামী কয়েকদিন আপনাদেরকে ভোগাবে। সবচেয়ে চিন্তার বিষয় হলো ঝড়ের সম্ভাবনা। সাধারণত চৈত্র বৈশাখ মাসে আমরা কালবৈশাখী দেখি, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন ঋতুর আচরণ বদলাচ্ছে। আগামীকালকের পর থেকে দেশের কোথাও কোথাও মেঘে ঢেকে যাবে আকাশ। তারপর ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির দেখা মিলবে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকা এবং হাওয়ার অঞ্চলের মানুষদের একটু সাবধানে থাকা প্রয়োজন। এই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বা তারও বেশি থাকতে পারে। হঠাৎ কালো করে মেঘ দেখলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রকৃতির এই খামখেয়ালিপনা আমাদের হাতে কিন্তু নেই, কিন্তু সচেতনতা আমাদেরই হাতে। আবহাওয়ার যে কোনো জরুরি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।